সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি ফ্রিল্যান্সার মান্নান। আপনাদের অনেকের অনুরোধের আজকে এই ভিডিওটি আমি তৈরি করতে যাচ্ছি। সেটা হচ্ছে WP রকেট দিয়ে কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে সুপার ফাস্ট করতে পারেন, একটি স্লো ওয়েবসাইটকে সুপার ফাস্ট করতে পারেন, সেই বিষয়টি দেখানোর ব্যাপারে অনেকেই আমাকে অনুরোধ করেছেন। তো আজকে আপনাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওটি তৈরি করতে যাচ্ছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখবেন। আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আর ওয়ার্ডপ্রেস রিলেটেড এই ধরনের অনেক ভিডিও রয়েছে আমার চ্যানেলে। আপনি যদি এখনও ফ্রিল্যান্সার মান্নান চ্যানেলটি ভিজিট করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি ভিজিট করবেন এবং আপনার কাঙ্ক্ষিত যে ভিডিওটি দেখতে চান সেই ভিডিওটি অবশ্যই দেখে আসবেন। তো আর দেরি না করে আমাদের যে মূল আলোচনা সেই আলোচনা এখন চলে যাচ্ছি। তো প্রথমেই আমরা WP রকেট এই প্লাগইনটির সাথে পরিচিত হব। এর জন্য WP রকেটের যে ওয়েবসাইট রয়েছে, এই প্লাগইনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে চলে আসলাম। এখানে আমরা প্রাইসিংটা একবার দেখব। সেটা হচ্ছে এই প্লাগইনটি একটি প্রিমিয়াম প্লাগইন এবং প্লাগইনটির যে 1 বছরের লাইসেন্স এবং একটা ওয়েবসাইটে আপনি ব্যবহার করতে পারবেন, সেটার প্রাইস হচ্ছে $49। দেন $99 দিয়ে আপনি 3টা ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন এবং $249 দিয়ে পার ইয়ার আপনাকে এই পেমেন্টটা করতে হবে। দেন আনলিমিটেড ওয়েবসাইটে আপনি এই প্লাগইনটা ব্যবহার করতে পারবেন। তো আপনি যদি আপনার নিজের জন্য অথবা আপনার ক্লায়েন্টের জন্য কোনো একটি ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করে থাকেন তাহলে অবশ্যই সেটাকে স্পিড আপ করতে হবে। আর স্পিড আপ করার জন্য আপনার স্লো ওয়েবসাইটকে পারফরমেন্স ভালো করার জন্য আপনি সবচেয়ে বেনিফিটেড হবেন যদি WP রকেট প্লাগইনটা ব্যবহার করেন, কারণ এখানে ওয়ার্ডপ্রেস স্পিড আপের জন্য যতগুলো অপশন থাকা দরকার সবগুলো অপশনই এই প্লাগইনের মধ্যে রয়েছে। তো অনেকে আছেন যারা কিনা এই প্লাগইনটি কিনেই ব্যবহার করতে পারবেন, আবার অনেকেই আছেন যারা কিনা প্লাগইনটি কেনার জন্য $49 বা $99 বা $249 পে করার সামর্থ্য রাখেন না। তো আপনাদের জন্য আমি ছোট্ট একটি হেল্প করতে পারি। সেটা হচ্ছে, তো আমার কাছে WP রকেটের ইনফিনিট লাইসেন্স রয়েছে, যেখানে আমি আনলিমিটেড ওয়েবসাইটে এই প্লাগইনটি ব্যবহার করতে পারি। তো আপনারা যদি চান তাহলে আপনাদেরকে খুবই স্বল্প খরচে এই সার্ভিসটি দিতে পারবো, অথবা আপনার ওয়েবসাইটে আমি সিম্পলি এই প্লাগইনটি ইনস্টল করে দেব এবং ইন্টিগ্রেশন করে দেব। এর জন্য আমি খুবই সীমিত একটি চার্জ আপনাদের কাছ থেকে নেব। ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনি যোগাযোগ করে এই সার্ভিসটি আমার কাছ থেকে নিতে পারবেন। তো এখন আমি সরাসরি চলে যাব হচ্ছে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে এবং প্লাগইনটিকে ইনস্টল করব। ইনস্টল করার জন্য আমি এখন চলে যাব হচ্ছে প্লাগইনসে। এই হচ্ছে প্লাগইনস থেকে আমি অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে আসার পর আপলোড প্লাগইনসে ক্লিক করব, দেন ব্রাউজে যাব। ব্রাউজে আসার পর প্লাগইনটি যে ডিরেক্টরিতে রয়েছে আমি সেই ডিরেক্টরিতে এখন যাব। থেমস এন্ড প্লাগইনসের ভিতরে আছে। দেন এই যে দেখুন WP রকেট এই প্লাগইনটি। দেন ইনস্টল নাও বাটনে ক্লিক করে দিচ্ছি। তো প্লাগইনটি ইনস্টল হতে হতে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিচ্ছি। সেটা হচ্ছে, আপনি যখনই WP রকেট প্লাগইন বলেন অথবা যে কোনো স্পিড অপটিমাইজেশনের প্লাগইন ব্যবহার করেন না কেন, অ্যাট ফার্স্ট আপনি আপনার পুরো ওয়েবসাইটের একটি ব্যাকআপ নিয়ে নেবেন। সেটা হতে পারে অল ইন ওয়ান WP মাইগ্রেশন প্লাগইন ব্যবহার করে, অথবা ব্যাকআপের অনেক প্লাগইন রয়েছে, যে কোনো একটি প্লাগইন ব্যবহার করে ওয়েবসাইটের অবশ্যই আগে একটা ব্যাকআপ নিয়ে নেবেন। আদারওয়াইজ অনেক সময় দেখা যায় যে এইসব প্লাগইনগুলো ব্যবহার করার কারণে আপনার ওয়েবসাইটটি ভেঙে যেতে পারে, ঠিক আছে? তখন আপনি অনেক প্রবলেমে পড়ে যেতে পারেন। এই জন্য আমি জাস্ট আপনাদেরকে এই তথ্যটি দিয়ে রাখলাম, অবশ্যই একটি ব্যাকআপ নিয়ে নেবেন। তো আমি যেহেতু আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য এই ওয়েবসাইটটি তৈরি করেছি, এর জন্য আমি আর কোনো ব্যাকআপ নিয়েছি না। জাস্ট আপনাদেরকে ইনফরমেশনটা দিলাম। এখন আমি প্লাগইনটিকে অ্যাক্টিভেট করছি। অ্যাক্টিভেট প্লাগইনে ক্লিক করলাম। তো দেখুন এই যে WP রকেট প্লাগইনটি অলরেডি অ্যাক্টিভেট হয়ে গেছে। আপনি চাইলে WP রকেটের সেটিংসে এখান থেকে যেতে পারেন, অথবা টুলস সেটিংসে যেতে হবে। আমি একটু দেখাচ্ছি সেটিংসে, যে দেখুন WP রকেট, এখানে ক্লিক করে আপনি যেতে পারবেন। তো আমি ক্লিক করছি WP রকেট এই অপশনটিতে। তো আমরা যদি এখন দেখি এখানে যে ড্যাশবোর্ড, congratulations, WP rocket is now activated and already working for you. Your website should be loading faster now. দেখুন এখানে লাইসেন্স রয়েছে ইনফিনিট, যেটা আমি অলরেডি আপনাদেরকে বলেছি, এবং এক্সপায়ারেশন ডেট হচ্ছে 2030 জানুয়ারি 1। তো এই হচ্ছে প্লাগইনটির ড্যাশবোর্ড। আমরা এখন সরাসরি ইন্টিগ্রেশনে চলে যাব। তার পূর্বে আমরা দেখব বর্তমানে এই ওয়েবসাইটটির পারফরমেন্সটা আসলে কীরকম রয়েছে। আমি অলরেডি স্পিডগুলো টেস্ট করে রেখেছি। সেটা হচ্ছে যেটি ম্যাট্রিক্সে। দেখুন এই হচ্ছে আমার যে ডোমেইনটা, আমি এখানে জাস্ট একটা ডিরেক্টরিতে ডোমেইনটা তৈরি করে রেখেছি। এই যে দেখুন এই হচ্ছে ডোমেইন। আমি এই ডোমেইনে মূলত এই ওয়েবসাইটটা তৈরি করছি এবং এটার স্পিড টেস্টে আমি করেছি। এখানে দেখুন এটার বর্তমান পারফরমেন্স হচ্ছে ডি 54% এবং 4.1 সেকেন্ড। এটা হচ্ছে গিয়ে স্পিড। এবং এখানে দেখুন এই রিডিউস ইনিশিয়াল সার্ভার রেসপন্স টাইম হচ্ছে হাই, মিড হাই, এরপর রয়েছে মিড হাই এবং মিড, দেন হচ্ছে লো। তো যাই হোক,
এটা হচ্ছে গিয়ে জিটি ম্যাট্রিক্সের রিপোর্ট। আমরা যদি এখন ওয়েবসাইট পিংডমটা দেখি, দেখুন পিংডমের পারফরমেন্স গ্রেড মোটামুটি ভালো আছে 76, বাট আরও ভালো আমরা করব। এখানে 5.36 সেকেন্ড হচ্ছে লোড টাইম, এটা আপনারা একটু খেয়াল রাখবেন। দেন পেজ স্পিড ইনসাইটসে যদি আমরা যাই, গুগল ইনসাইটসে, এটা হচ্ছে পারফরমেন্স এখানে মোবাইলের জন্য 61%, তারপর হচ্ছে অ্যাক্সেসিবিলিটি 95, বেস্ট প্র্যাকটিস হচ্ছে 83, 86 হচ্ছে এসইও। দেন ডেস্কটপে অবশ্যই ভালো আছে মনে হয়, যে পারফরমেন্স হচ্ছে 89%, অ্যাক্সেসিবিলিটি 95, 92 এবং 83। যদি আপনার ওয়েবসাইটের পারফরমেন্স এর চেয়েও খারাপ থাকে, হতে পারে 30% বা 40% বা 50%, সেই ক্ষেত্রেও কিন্তু ডব্লিউপি রকেট প্লাগইনটা আপনার ওয়েবসাইটকে অনেক ভালো পারফরমেন্স দিতে পারবে। তো আমরা এখন ডিরেক্ট চলে যাব হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে এবং প্লাগইনটিকে আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করার পর দেখব আসলে আমাদের পারফরমেন্স কতটা ইনক্রিজ হয়েছে। এই জন্য আমি ক্যাশে এই অপশনটিতে ক্লিক করলাম, ক্লিক করে দেন মোবাইল ক্যাশের জন্য আমরা অবশ্যই এটাকে টিকমার্ক করে দেবো, অ্যান্ড সেপারেট ক্যাশে ফাইলস ফর মোবাইল ডিভাইস, এটার জন্য আমরা টিকমার্ক করে দেবো। দেন ইউজার ক্যাশের জন্য এখানে আমি টিকমার্ক দিয়ে দিচ্ছি, এবং এখানে আরেকটা বিষয় খেয়াল করুন, স্পেসিফাই টাইম আফটার হুইচ দি গ্লোবাল ক্যাশে ইজ ক্লিয়ার্ড, অর্থাৎ ক্যাশে লাইফ স্প্যান কতক্ষণ পরে এইখানে যে জমা থাকবে ক্যাশে প্রত্যেকটা ব্রাউজারের মধ্যে সেটা ডিলিট হয়ে যাবে, সেটা আমরা এখান থেকে নির্ধারণ করে দিতে পারি। আমি 10 আওয়ার্স দিয়ে দিচ্ছি, দিয়ে দেন সেভ চেঞ্জেসে ক্লিক করছি। ফাইন, তো সেভ হয়ে গেল। এরপর আমরা যাব হচ্ছে ফাইল অপটিমাইজেশন, খুবই গুরুত্বপূর্ণ পার্ট এটি। এখানে দেখুন মিনিফাই সিএসএস ফাইল, আমরা সিএসএস যে ফাইল রয়েছে সেটাকে মিনিফাই করার জন্য এই যে অ্যাক্টিভেট মিনিফাই সিএসএস এখানে ক্লিক করে দিলাম। দেন কম্বাইন সিএসএস এটাকে আমরা অ্যাক্টিভেট করে দিচ্ছি। এরপর হচ্ছে অপটিমাইজ সিএসএস ডেলিভারি, এটাকে আমরা অ্যাক্টিভেট করে দিচ্ছি। এরপর হচ্ছে মিনিফাই জাভাস্ক্রিপ্ট ফাইলস, এটাকে আমরা অ্যাক্টিভেট করে দিচ্ছি। সিম্পলি আমরা কম্বাইন জাভাস্ক্রিপ্ট ফাইলস এটাকেও অ্যাক্টিভেট করে দিলাম। এরপর লোড জাভাস্ক্রিপ্ট ডিফার্ড এটাকে এনেবল করে দিলাম। ডিলে জাভাস্ক্রিপ্ট এক্সিকিউশন এটা আপাতত বাদ রাখলাম। দেন সেভ চেঞ্জেসে ক্লিক করে দিচ্ছি। ওকে ফাইন, তো সেভ হয়ে গেল। এখন আমরা যাব হচ্ছে মিডিয়াতে। মিডিয়ার মধ্যে প্রথমেই রয়েছে এনেবল ফর ইমেজেস, লেজি লোড, এটা লেজি লোডের জন্য। লেজি লোড থাকলে একটা সাইটের পারফরমেন্স অনেক ভালো হয়। সো আমরা এনেবল ফর ইমেজেস করে দিলাম। এরপর হচ্ছে এনেবল ফর আই ফ্রেম অর ভিডিওস, যদি আপনার সাইটে থাকে সেটার জন্য করে দিলাম। এরপর রিপ্লেস ইউটিউব আই ফ্রেম উইথ প্রিভিউ ইমেজ, এটাকে আমরা এনেবল করে দিলাম। দিয়ে দেন অ্যাড মিসিং ইমেজ ডাইমেনশনস, আপাতত এটাকে ব্ল্যাঙ্ক রাখলাম, অ্যান্ড সেভ চেঞ্জেসে ক্লিক করে দিলাম। ওকে, তো আমরা মিডিয়াটা সেট আপ করলাম। দেন হচ্ছে প্রিলোডের মধ্যে প্রিলোড ক্যাশে অ্যাক্টিভেট প্রিলোডিং, এখান থেকে আমরা অবশ্যই এটাকে অ্যাক্টিভেট করে দেবো। দেন হচ্ছে সাইট ম্যাপের জন্য যেটা রয়েছে এটা আমরা অ্যাক্টিভেট করে দিলাম। দেন এনেবল লিঙ্কস প্রিলোডিং, এটাকে আমরা অ্যাক্টিভেট করে দিলাম। দেন নিচে এসে আমরা সিম্পলি সেভ চেঞ্জেসে ক্লিক করে দিলাম। ওকে, তো আমাদের প্রিলোড সেট আপ হয়ে গেল। এখন আমরা অ্যাডভান্স রুলসে যাব। এখানে আসলে আমাদের কোনো কিছুই করা লাগবে না, আমরা এখানে কিছুই করব না, সিম্পলি আমরা যাব হচ্ছে ডাটাবেস। খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট এটি, এটা খুবই সতর্কতার সাথে আপনাকে করতে হবে। আমি প্রথমে এই তিনটিকে অ্যাক্টিভেট করব, দেন সাইটটাকে একবার দেখব ঠিক আছে কিনা, এরপর আমরা বাকিগুলো করব স্টেপ বাই স্টেপ। তো প্রথমে রিভিশনটাকে অ্যাক্টিভেট করে দিচ্ছি, অটো ড্রাফটস এবং হচ্ছে ট্রাস্ট পোস্ট, এগুলো করে দিয়ে দেন আমি নিচে সেভ চেঞ্জেসে ক্লিক করলাম। সেভ চেঞ্জেস অ্যান্ড অপটিমাইজ। ওকে, তো ডাটাবেজ আমরা করে ফেললাম, সাইটে কোনো প্রবলেম হয়নি। সো আমরা এখন স্প্যাম কমেন্টস সেটাকে অ্যাক্টিভেট করে দিচ্ছি। দেন হচ্ছে ট্রাস্ট কমেন্টস এটাকে অ্যাক্টিভেট করে দিলাম। তারপর হচ্ছে অল ট্রানজিয়েন্টস এটাকে অ্যাক্টিভেট করে দিলাম। অপটিমাইজ টেবিলস, ওকে টেবিলসটাকে করে দিলাম। দেন শিডিউল অটোমেটিক ক্লিন আপ এটাকে আমরা ব্ল্যাঙ্ক রাখলাম। দেন সেভ চেঞ্জেস অ্যান্ড অপটিমাইজ এখানে ক্লিক করে দিলাম। দেখুন ডাটাবেজ অপটিমাইজেশন প্রসেস ইজ কমপ্লিটেড, কমপ্লিটস লিস্ট অফ অপটিমাইজড আইটেমস বেলু 131 ট্রানজিয়েন্ট অপটিমাইজড। সো এটাও কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা যাব সিডিএন হচ্ছে আপনার সাইটটি ক্লাউডফ্লেয়ারে যদি ট্রান্সফার করেন, দেন এখানে সিম্পলি আপনি সিডিএনটাকে অ্যাক্টিভেট করে দিবেন। যদিও সিডিএন এনেবল কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক যদি থাকতো তাহলে এটা আমি এনেবল করতাম। সো আমার সাইটটা আসলে সিডিএনে নাই, সো আমি এটা করছি না। দেন হার্টবিটে যাব, হার্টবিটে এসে দেন এখানে কন্ট্রোল হার্টবিট এখানে ক্লিক করে দিলাম। দেন সেভ চেঞ্জেসে ক্লিক করছি। এরপর আমরা নিচের দিকে আসবো। দেন অ্যাডঅনস, এখানে রয়েছে কিছু অ্যাডঅনস যেমন বার্নিশ, তারপর হচ্ছে ওয়েপি কম্প্যাটিবিলিটি, ক্লাউডফ্লেয়ার অ্যান্ড সিকিউরিটি। তো এগুলো যদি আপনি অ্যাক্টিভেট করতে চান করতে পারেন, আমি করছি না। দেন হচ্ছে ইমেজ অপটিমাইজেশন, এখানে একটা প্লাগইন ইউজ করতে হবে যেমন ইমেজিফাই। এই প্লাগইনটি যদি আপনি এখানে ইউজ করেন,
এর জন্য আপনাকে একটি ভ্যালিড ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, দেন কনফার্ম করতে হবে, এরপর আপনি ইমেজগুলো অপটিমাইজেশন করতে পারবেন। তো আমি ইমেজ অপটিমাইজেশন ছাড়াই দেখবো আসলে পারফরমেন্সটা আমাদের কতটুকু হলো। দেন টুলসে আসলে আমরা দেখতে পাচ্ছি আরও কিছু এক্সপোর্ট সেটিংস, ইম্পোর্ট সেটিংস, রোল ব্যাক, তারপর হচ্ছে এনাবল গুগল ফন্ট অপটিমাইজেশন, এই ধরনের অনেকগুলো সেটিংস রয়েছে, এগুলো আপনি এখান থেকে করতে পারবেন। দেন টিউটোরিয়ালসগুলো দেখে আপনি এই প্লাগইনটা ইন্টিগ্রেশন করতে পারবেন। হ্যাঁ, এই যে টিউটোরিয়ালসগুলো এখানে ভিডিও আকারে দেওয়া রয়েছে, দেখে নেবেন। তো আমার অপটিমাইজেশন আপাতত এতটুকুই। এখন আমরা দেখবো আসলে আমাদের সাইটটা কতটুকু পারফরমেন্স করতেছে। আমি একটু রিলোড করছি। তো সাইটের পারফরমেন্সটা দেখার পূর্বে আমরা এক কাজ করব, WP রকেট এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আসবো, আসার পর দেখুন নিচে রয়েছে ক্লিয়ার ক্যাশে। আমরা ক্যাশটাকে একবার ক্লিয়ার করে নেব। তো ক্লিয়ার ক্যাশেতে ক্লিক করছি। ওকে, তো আমরা ক্যাশে ক্লিয়ার করলাম। ক্যাশে ক্লিয়ার করার পর এখন যদি আমরা সাইটটাকে রিলোড করি, দেখুন এই যে রিলোড করার সাথে সাথে কিন্তু রিলোড নিয়ে নিচ্ছে। এই যে আমি যতবার ক্লিক করতেছি একদম রিলোড করার সাথে সাথে রিলোড নিয়ে নিচ্ছে। মানে কতটা ফাস্ট হয়েছে সাইটটা একবার খেয়াল করছেন? আমি যেখানে থেকে রিলোড করি, এই যে দেখুন রিলোড করার সাথে সাথে রিলোড নিয়ে নিচ্ছে। এটাই কিন্তু WP রকেট প্লাগইনের একটা বৈশিষ্ট্য। তো এখন আমরা কি করব, আমরা টেস্ট করব। দেখুন এখানে পারফরমেন্স 54% এবং 4.1 সেকেন্ড হচ্ছে এর স্পিড লিমিট। তো আমরা সরাসরি এখন রিটেস্টে ক্লিক করে দিলেই আমাদের এই যে ডোমেইনটা রয়েছে এটাকে টেস্ট করে নেবে। আমি রিটেস্টে ক্লিক করছি। দেন একসাথে এখানে পিংডমটাকে দেখে নিচ্ছি, 76 এবং 5.36 সেকেন্ড হচ্ছে এর স্পিড। তো আমরা এখন এটাকে আবারও স্টার্ট টেস্ট করছি। এই যে এই হচ্ছে ডোমেইনটা। দেন পেজ স্পিড ইনসাইটেও আমরা একই কাজটা করবো, যে মোবাইলের জন্য 61%। আমরা আবারও অ্যানালাইজ করছি। বুম। তো দেখুন এই যে আমাদের পারফরমেন্স এখন কিন্তু বি গ্রেডে চলে আসছে এবং পারফরমেন্স হচ্ছে 79% এবং স্ট্রাকচার হচ্ছে 89%। 1.9 সেকেন্ডে চলে আসছে। মাত্র 1.9 সেকেন্ডের মধ্যে এই সাইটটা লোড নিচ্ছে। এবং এই যে এইখানে মোটামুটি সবগুলোই কিন্তু গ্রিন মার্ক হয়ে গেছে। এলিমিনেট রেন্ডার ব্লকিং রিসোর্সেস, জাস্ট এখানে কিছু ইমেজ রয়েছে যেটা কিনা আমি আপনাদেরকে দেখাই নাই। মূলত যে ইমেজ হচ্ছে ইমেজ অপটিমাইজেশন, আমি ইমেজ অপটিমাইজেশন ছাড়াই কিন্তু সাইটের পারফরমেন্স এখানে নিয়ে আসছি। তো ইমেজ অপটিমাইজেশন করার পরে কিন্তু সাইটের পারফরমেন্স আরও অনেক গুণ বেড়ে যাবে। তো আমরা এখন একটু দেখি পিংডমে, দেখুন এই যে পারফরমেন্স গ্রেড চলে আসছে 80-তে, এবং 3.32 সেকেন্ডে চলে আসছে লোড টাইম। এটা হচ্ছে পিংডমে। দেন আমরা যদি পেজ স্পিড ইনসাইটে দেখি, পারফরমেন্স এখানে এখনও ক্লিয়ারলি দেখাচ্ছে না ভালোভাবে। যে দেখুন ডেস্কটপে কিন্তু এই যে 97%, 95%, 100%-এ চলে আসছে। এটা খুবই ভালো পারফরমেন্স। বাট মোবাইলের জন্য আমরা আবারও একটু টেস্ট করে দেখি। গুড, এই তো দেখুন এখন কিন্তু পারফরমেন্স দেখাচ্ছে 77। এবং এখানে 2.6 সেকেন্ডের মধ্যেই মূলত সাইটটা লোড নিচ্ছে। স্পিড ইন্ডেক্স 3.3 সেকেন্ড, এটা অবশ্যই গ্রিন মার্ক। এবং অবশ্যই বলতে হয় যে সাইটের পারফরমেন্স আগের চেয়ে অনেক অনেক ভালো হয়েছে। আমি যদি আপনাদেরকে আবারও একটু রিলোড দিয়ে দেখাই, যে দেখুন রিলোড দিচ্ছি সাথে সাথে লোড নিচ্ছে, একদম সাথে সাথে, মানে কোনো লেটই হচ্ছে না। তো বুঝতেই পারতেছেন WP রকেট প্লাগইনটা কতটা গুরুত্বপূর্ণ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে সুপার স্পিড করার জন্য। ঠিক আছে, তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের অসংখ্য ভিডিও রয়েছে আমার চ্যানেলে, ফ্রিল্যান্সার মান্নান চ্যানেলটিতে অবশ্যই ভিজিট করে আসবেন। আর এই ভিডিওটিকে যত বেশি পারেন শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও দেখে উপকৃত হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব সেই প্রত্যাশায় এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।